আপনি বেঁচে আছেন মানেই আপনার বিভিন্ন সমস্যা সামনে এসে দাঁড়াবে। আপনি বেঁচে আছেন মানেই বিভিন্ন সমস্যার সাথে আপনার যুদ্ধ করতে হবে। এটাই স্বাভাবিক। কখনো প্রাকৃতিক, কখনো কৃত্রিম বিভিন্ন দুর্যোগের মোকাবেলা করেই কিন্তু আপনার বেঁচে থাকতে হবে। জীবন মানেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মৃত্যু অবধি পৌঁছে যাওয়া। এটাই কিন্তু জীবন। আপনি না চাইলেও আপনাকে লড়াই করতে হবে। আপনাকে লড়াই বাদে কেউ রাখবে না। কখনো কৃত্রিম বিপর্যয়, দুর্যোগ দিয়ে আপনার সামনে এনে আপনাকে বিপদগ্রস্ত করবে। আবার কখনো প্রকৃতি আপনার বিপদের জন্য দায়ী হবে। আবার প্রকৃতিকেও আপনি বিপদে ফেলছেন, অর্থাৎ প্রকৃতি আপনাকে প্রতিশোধ নিতে পারে বিভিন্ন পর্যায়ে। কোন জলোচ্ছ্বাস হোক, বন্যা হোক, প্লাবন হোক, যাই হোক না কেন, যাই বলেন, জীবন মানেই সহজ নয়। জীবনকে কখনোই সহজ হিসেবে ভাবা বিবেকবানদের বা বোদ্ধাদের কাজ নয়। জীবন আছে মানেই লড়াই সংগ্রাম আছে, আর লড়াই সংগ্রাম আছে মানেই জীবনের ইতিহাস আছে, অস্তিত্ব আছে, নতুবা কিছুই থাকতো না। এই যে যে বিপর্যয় আজ, এটা বিভিন্ন কারণে হতে পারে। মানুষ তৈরি করতে পারে, প্রকৃতিও তৈরি করতে পারে। প্রকৃতিকে আপনি আঘাত করবেন, প্রকৃতি আপনাকে পাল্টা আঘাত করবে। আজ যে প্লাবন, যে বন্যা আমাদের মধ্যে দেখা দিয়েছে, এর জন্য মানুষই দায়ী বেশি। নদীকে নদীর পথ যদি দেয়া হয়, যদি পানির পথ ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো থাকে, কখনোই জলাবদ্ধতা হওয়ার কথা নয়। কারণ প্রত্যেকটা জলের কণার ধর্ম হচ্ছে সমুদ্রে গিয়ে মেশা। তবে এটা সত্যি যে এরকম বিপর্যয় না আসলে মানুষ এক হয় না, একতাবদ্ধ হয় না, জাতীয় প্রেম, জাতীয়তা বোধ জেগে ওঠে না, দেশপ্রেম জেগে ওঠে না। মাঝে মধ্যে এরকম বিপর্যয় আসবেই, আর আসলেই আমরা যেমন একত্রিত হব, এই লড়াই জয়ী হব, পাশাপাশি আবার সুন্দর করে অবকাঠামো নির্মাণের প্রস্তুতিও আমার মধ্যে থাকবে, আমার আপনার মধ্যে থাকবে, যেন এই বিপদ মোকাবেলা করতে পারে। এই প্ল্যান কিন্তু পুনরায় মাথায় জেগে উঠবে। আজ হেরে গেছি মানেই আমি হেরে যাইনি, এই হেরে যাওয়ার থেকেও শিখেছি অনেক কিছু। অর্থাৎ হেরে গিয়েও আমি জয়ী হয়েছি, আমার জ্ঞান অর্জিত হয়েছে। থেমে যাবে একসময় এই বৃষ্টি, আবার নতুন কিছু হোক, নতুন শুভকামনা, নতুন ভালো কিছু নিয়ে আসুক আমাদের জন্য জীবন।